বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি একদিন হঠাৎ পুরো পৃথিবী অদৃশ্য হয়ে যায়, না কোনো দেশ, না কোনো মানুষ, শুধু অসীম অন্ধকার জল, তাহলে কে বাঁচাবে পৃথিবীকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধু গল্প, নাকি সত্যি এমন একদিন ঘটেছিল আমাদের সাথে? পুরাণ বলে এক সময় এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক অসুর হিরণ্যাক্ষ, তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে দেবতাদের পর্যন্ত পরাজিত করে দেয়। কিন্তু সে সেখানেই থামেনি। সে চেয়েছিল এমন কিছু করতে যা কেউ কখনো কল্পনাও করেনি। সে পুরো পৃথিবীকে টেনে নিয়ে যায় মহাসমুদ্রের অতলে। হ্যাঁ, পুরো পৃথিবী ডুবে যায় অন্ধকারে। ভাবুন সেই দৃশ্যটা। চারিদিকে শুধু জল, না আলো, না শব্দ। মহাবিশ্ব যেন থমকে গেছে। কিছু মানুষ বিশ্বাস করেন এটা শুধু গল্প নয়, এটা হয়তো কোনো প্রাচীন কসমিক ডিজাস্টারের স্মৃতি, যখন পৃথিবী সত্যি এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়েছিল। কিন্তু যদি সব কিছু শেষ হয়ে যায়, তাহলে আবার শুরু হলো কিভাবে? ঠিক তখনই মহাশূন্যে শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন। না, এটা কোনো সাধারণ প্রাণীর শব্দ ছিল না। এটা ছিল ভগবান বিষ্ণুর বরাহ অবতার, এক বিশাল, অদ্ভুত এবং অজানা শক্তি, যার উপস্থিতিতে অন্ধকার পর্যন্ত কেঁপে ওঠে। আর সে কোনো দ্বিধা না করে সোজা ঝাঁপ দেয় সেই অন্ধকার সমুদ্রে, গভীরতার ভিতরে, যেখানে আলো কখনো পৌঁছয় না। সেখানে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। বরাহ বনাম হিরণ্যাক্ষ। প্রতিটা আঘাতে জল ফেটে যাচ্ছিল, মহাবিশ্ব কেঁপে উঠছিল। এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল অস্তিত্বের লড়াই। শেষে এক চূড়ান্ত মুহূর্ত, আর সব কিছু নিঃশব্দ হয়ে যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ একটা আলো দেখা যায়। ধীরে ধীরে সেটা বড় হতে থাকে, আর তারপর দেখা যায় বরাহ অবতার তার দুটো দাঁতের ওপর পুরো পৃথিবীকে তুলে এনেছেন। জলের ফোঁটা ঝরছে, আর পৃথিবী আবার ফিরছে জীবনে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, এটা কি শুধু পৌরাণিক গল্প, নাকি এমন এক সত্য যা মানুষ গল্পের আড়ালে লুকিয়ে রেখেছে? যদি পৃথিবী একবার ধ্বংস হয়ে থাকে, তাহলে কি আবারও হতে পারে? আপনাদের কি মনে হয়, মিথ নাকি হিডেন ট্রুথ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম রহস্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।